এটা হলো এমন একটা অ্যাবেন্ডেড বাড়ি যেটা প্রায় 100 বছর থেকে পড়ে আছে। তো আজকে আমি যেতে চলেছি এই অ্যাবেন্ডেড প্লেসটাতে। তো অনেক রিসার্চ করার পরে আমাদের এখানে এই অ্যাবেন্ডেড প্লেসটা আমি পেলাম। তো এখানে গিয়ে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা করার পর আমার ভিডিও করতে ইচ্ছা করলো না। এদিকে দেখো সিঁড়িটা পুরো ভাঙা। তখন আমরা ঢুকেই একটা রুমে ঢুকে গেছি বাঁদিকে, যে রুমটা বলতে পারো পুরো ভাঙচুর হয়ে গেছে। গেট, দেওয়াল ফেওয়াল কিচ্ছু নেই, জানলা ফানলা কিচ্ছু নেই। নিচেটা দেখো কত নোংরা, নিচে চারিদিকে কত নোংরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেব লাইফস্টাইল। এসে গেছি আরেকটা নতুন ব্লগে। আজকে কিছু পুরনো বাড়ির তদন্তে আমরা যাব, অ্যাবেন্ডেড টাইপের। আর এসে গেছি আমাদের একটু লিলুয়ার এই পারে, যেটা তোমরা সবাই চেনো। তো এখন আমরা আছি আমাদের লিলুয়ার এই পারে। এপারে একটু পুরনো পুরনো বাড়ি আছে। তো আমরা এখন এখানে এসেছি একটু দেখি, যদি আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় তাহলে ঢুকবো, আর নাহলে ঢুকবো না। বাদ দাও, তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। চলো। তো এখন আমরা আছি আমাদের লিলুয়া কলোনির ভেতরে। তো এখন এদিকে নানান অনেক রকম বাড়ি আছে, দেখো এদিকে। এদিকে একটা বাড়ি আছে, পিছনে আমার পিছনে একটা বাড়ি আছে, তারপর এদিকে দু তিনটা আছে। তো এখন আমরা ঢোকার চেষ্টা করব, যদি আমাদেরকে ঢুকতে দেয় তাহলে ভালো, আর না ঢুকতে দিলে কিছু করার নেই। এই গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা লাস্ট অব্দি। তো চলো। তো এখন আমরা এই বাড়িটার ভেতর ঢুকতে চলেছি। তো কাকাগুলো থেকে জিজ্ঞাসা করার পর বললো এখানে কেউ নেই। তো আমরা এখন এর ভেতরে ঢুকতে চলেছি, চলো তোমাদেরকে দেখাবো কিরকম কি আছে বাড়িটার ভেতরে। তো আমরা এক জায়গায় গেছিলাম প্রথমে, তো ওখান থেকে রিজেক্ট হওয়ার পরে আমরা এই জায়গাটা মানে চুজ করেছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা ঢুকতে চলেছি এই ঘরটার ভেতরে। তো এখানে অনেক কাকারা কাজ করছে, এখানে মাঠটার কাজ চলছে। তো আমরা এখন ভেতরে ঢুকতে চলেছি, চলো দেখতে থাকো। তো এখন এর ভেতর ঢুকে দেখছি একটা হল রুম আছে এখানে, আর দুটো ভিতরে ছোট 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 রুম আছে। ছোট ছোট রুমগুলোর ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করবো। আয়দিকে আয়দিকে। ঠিক আছে, এখানে একটা রুম আছে। তো আরেকটা ওই পাশে রুম আছে, আমরা দেখি চলো। এদিকে আরেকটা রুম আছে। জায়গাটা পুরো নোংরা হয়ে আছে, পুরো নোংরা। এর ভেতর একটা ছোট কি আছে, রুম বা বাথরুম বা কিছু বলতে পারো। একটা কিচেন ছিল এখানে, কিচেনটা এখন ভাঙচুর হয়ে গেছে পুরো। পুরো কিচেনটা এখন ভাঙচুর হয়ে গেছে। এখানে ছোট একটা কল ফলের জায়গা ছিল, এখানে একটা কল ফলের জায়গা ছিল। কোথা থেকে জল ফল পড়ছে। এখানে কিচেন ছিল, এখানে একটা জানলা ছিল। পুরো এখন জায়গাটা ভাঙচুর হয়ে গেছে। উপরটা দেখা ভাই, পুরো ভাঙচুর, যখন তখন এটা ভেঙে পড়ে যেতে পারে। তো আমরা আরেকটা রুম আছে এখানে, ওই রুমটার মধ্যে দেখতে চলেছি, চলো। তো এদিকে আরেকটা রুম আছে। রুমটা পুরো কাপড় জামা পড়ে আছে। যারা মনে হয় এখানকার মানে বলতে পারো যারা দরিদ্র মানুষ বা কিছু, তারা এখানে থাকতো। ওপরে পায়রা ফায়রা আছে। এবার এখানটা অনেকটাই নোংরা হয়ে আছে। এবার এখানে মনে হয় কেউ থাকে না, তার জন্যই মনে হচ্ছে যে এখন এখানটা নোংরা হয়ে পড়ে। তো আমরা বলতে পারছি না এখন যে এখানটায় কারা থাকে বা কি। তো জায়গাটা প্রচুর নোংরা, বলতে পারি কোনো গন্ধ ফন্ধ কিছু, নোংরা গন্ধ ফন্ধ নেই, কিন্তু জায়গাটা নোংরা হয়ে অনেক। তো এর পাশে একটা রুম আছে। এবার এবার দুতলায় আমরা যাওয়ার চেষ্টা করবো, যদি যেতে পারি। তো চলো। তো এখন এটা হচ্ছে দুতলা যাওয়ার রাস্তা, যেখানে সিঁড়ি নেই বলতে পারো। তাও আমরা রিস্ক নিয়ে ওঠার চেষ্টা করব, দেখি যদি উঠতে পারি তাহলে ভালো। তো চলো দুতলায় দেখা যাক কি কি আছে। ওপরটা দেখিয়ে দাও একবার। উপর দেখো, এটা পুরো পুরো জঙ্গল হয়ে বাড়িটা। তো চলো। প্রচুর রিক্সে ওঠার চেষ্টা করছি, দেখো ও উঠছে আস্তে আস্তে। রিক্সে ওঠার চেষ্টা করছি, এখন উঠে দেখি ওপরে যেতে পারি নাকি। তো আমরা প্রচুর রিক্সে উঠেছি, কেউ দেখে নিলে আমাদেরকে বকা পকা দিতে পারে। পুরো সিঁড়িটা ভাঙা, দম বেরিয়ে গেল উঠতে। চলো দুতলায় উঠেছি, এখন দেখা যাক কি কি আছে।
তো দেখো সিঁড়িটা এতটাই ভয়ঙ্কর, সিঁড়িটা কিছু নেই দেখা, এদিকে দেখো সিঁড়িটা পুরো ভাঙা। চলো এই রুমগুলো ঢুকে দেখি কি কি আছে। তো এখন আমরা ঢুকে একটা রুমে ঢুকে গেছি বাঁদিকে, যে রুমটা বলতে পারো পুরো ভাঙচুর হয়ে গেছে, গেট দেওয়াল ফেওয়াল কিচ্ছু নেই, জানলা ফানলা কিচ্ছু নেই। নিচেটা দেখো কত নোংরা, নিচে চারিদিকে কত নোংরা। এখানে রাত্রেবেলা মনে হচ্ছে কেউ আসে যতটা লাগছে। এখানে ভিতরে রুম আছে, আমরা দেখি যাই। কাজ পড়ে কত, তোমাদের ভয় লাগছে জানি না। তো আরে তেরা ঘরটার ভিতরে কত রুম, মানে ভুলভুলা টাইপের একটু। এই রুমটাতে কিছু একটা মনে হয় হতো, কেউ একটা থাকতো। রুমটা দেখো পুরো নোংরা কিরকম, রুমটা দেখে বলতে গেলে সত্যি অনেক ভয় লাগছে। এর ভেতরে রুম আছে, এর ভেতরে আরেকটা রুম আছে, যা রুমের ভেতর থেকে যাওয়া যায়। এর পাশে একটা কিছু একটা ছিল মনে হয়, এটা মন্দির যতটা আমার মনে হচ্ছে, কারণ কি এখানে উঁচু একটা থানের মতো করা আছে। দেখো উঁচু একটা থানের মতো করা, যতটা লাগছে মন্দির। আর পিছনে পুরো জঙ্গল, পিছনে পুরো জঙ্গল, কিছু নেই। তো চলো এই রুম থেকে বেরিয়ে আলাদা রুমে যাওয়া যাক। বেরিয়ে এদিকে একটা ব্যালকনি টাইপের ছিল, যেটা এখন পুরো ভেঙে গেছে। এখানে একটা মাটির পাত্র রাখা, তার সাথে এদিকে যাওয়া যাবে না, যদি কেউ দেখে নেয় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো আমার ক্যামেরাম্যান এখান দিয়ে দেখাচ্ছে, একটু দেখা। তো তারপরে আমরা আরেকটা রুমে এসে গেছি। এখানের পায়রাগুলোর থেকে তো আমার আরো বেশি ভয় লাগছে, কারণ ওরা ডানা ঝাপটাচ্ছে, সেটাতে আমার ভয় লাগছে। তো হ্যাঁ, তো এখানে আরেকটা রুম আছে অ্যাডজাস্টেবল, যেটা ঘরের ভেতর থেকে আরেকটা ঘরে, যেটা ঘরে এখানে একটা চিমনি আছে বড়, যেটা এটা মনে হচ্ছে ঘরটা অনেক পুরনো, ব্রিটিশ জামানার ঘর আমার যতটা লাগছে। কারণ কি এখানে উপরে লোহার পাত দেওয়া আছে বড় বড়। তো এই ঘরটা মনে হচ্ছে ব্রিটিশ জামানার। সেখানে একটা চিমনি করা, চিমনিটা করা ছিল অনেক বড় চিমনিটা, যেটা এখন পুরো বন্ধ হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে। এর ভেতরে একটা টয়লেট ছিল, টয়লেট নলে একটা কিছু একটা ছিল এখানে, যেটা এখন আর কিছু নেই, পুরো কাঁচ কাঁচ, যেটা পরে কাঁচ আর ভাঙাচোরা। আর এর ভেতরে কিছু একটা রুম ছিল, রুম বা কিছু একটা ছিল এর ভেতরে, যেটা থেকে যাওয়া যেত কোথাও। তো এটা এখন ভাঙচুর হয়ে গেছে সব, যেটা এখন ভেঙে গেছে। আর এদিকে একটা ছাদের ব্যালকনি ছিল, যেটা তোমরা প্রথমেই দেখেছো। তো চলো আমরা ওখানটায় যাচ্ছি, গিয়ে দেখি। তো এখানে মনে হয় কিছু একটা করেছিল। তারপর চারটে পাঁচটা ইট রাখা, এদিকে একজন বসেছিল, এদিকে একজন বসেছিল, এদিকে একজন, এদিকে একজন, আর এদিকে একজন। এখানে একটা কিছু একটা হয়েছিল, যেখানে আম ফাম এগুলো সব পড়ে, জানি না, মনে হচ্ছে কেউ একটা এখানে আসে রাত্রের বেলা। এবার এখানে একটা ব্যালকনি আছে, যেখানে আমরা যেতে পারবো না, যদি দেখে না ওখান থেকে লোক অসুবিধা হয়ে যাবে। তো এখানে দেখো ব্যালকনিটা জিনিসপত্র রাখা অনেক, ব্যালকনিটা দেখা পুরো জঙ্গল হয়ে গেছে এখন। এখানে এখন এটা রেল কলোনি জায়গা বলতে গেলে, জানি না এখানে ভূত থাকে কিনা রাত্রিবেলা। তো চলো আমরা ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম, এবার আমরা নিচে যাই, যদি কেউ দেখে নেয় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো চলো নিচে চলো। সত্যি বলতে এই জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। তো বলতে গেলে কি বলবো, জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। ভিতরে একটা চিমনি ছিল, যেটা দেখে আমার মনে হলো ওই বাড়িটা অনেক পুরনো, মিনিমাম হবে ব্রিটিশ জামানার বাড়ি, বা এখানে যারা আগে থাকতো তাদের। কারণ চিমনি তো এখন ইউজ হয় না, চিমনি অনেক আগে ইউজ হতো। তো আর এখানে একটা পাইপ আছে, লোহার পাইপ। এখন লোহার পাইপ দেখা যায় না অত বাড়িতে। তো এটা একটা লোহার পাইপ আছে এখানে, আমার লাগছে এটা মনে হয় বাথরুমে ছিল বা কিছু একটা ছিল। তো বাড়িটা অনেকটাই ভয়ঙ্কর বলতে গেলে। তো এখানে নানান রকম আরো অনেক রকম বাড়ি আছে এখানে। ওখানে একটা 3 তলা বাড়ি আছে, ওখানটা জানি না ঢুকতে পারবো কিনা। তো আজকে এই বাড়িটাতে ঢুকেছি, পরে আরো অনেক বাড়িতে ঢুকবো এরকম, এই পাশাপাশিগুলো। তো এটা আমার সেকেন্ড ভিডিও, জানি না কিরকম হয়েছে। তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ইনস্টাটাকে ফলো করে রাখো, যাতে আরো আপডেট আসুক নতুন নতুন। তো চলো আর দেখাই তোমাদেরকে আশেপাশের জায়গাগুলো। ধন্যবাদ।
আশা করি গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে পৌঁছে দাও। আর যত বেশি সাপোর্ট করবে তত আরো এরকম এরকম কন্টেন্ট আনবো। আমি বলতে গেলে এরকমই কন্টেন্ট আনি, যেটা সত্যি কথা বলতে গেলে আমার অ্যাবেন্ডেড টাইপের মানে প্লেসগুলোতে ঢুকতে ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। अरे बाप रे ये क्या है?